এই যে আমাদের দেহটা এবং জিহ্বাটা, ব্রেন, হার্ট সব কিছু কার দান বলেন তো? এইগুলো বানানোর সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে সহযোগিতা নেন নাই, বলেন সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখেছি, চিন্তা করে ভেবেছি, এত জীব জানোয়ার গুলো আল্লাহ পাক বানাইছেন, এত সৃষ্টিগুলো বানাইছেন, এক একটা আরেকটার মতো নয়, বিভিন্নটা বিভিন্ন ধরনের, বলেন সুবহানাল্লাহ। কোন ছোট পিপিলিকাকে তার দেহটা কেমন হবে, তার কানের শ্রবণ শক্তি কেমন হবে, এই চিন্তাটা কেউ করে নাই, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এত ইলম, এত কথা, এত চিন্তা ফিকির যদি করা যায়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যদি একটা নয়, দুইটা নয়, পৃথিবীর সমস্ত গাছগুলোকে কাটিয়া কাটিয়া কলম বানানো হয়, আর এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়, পৃথিবীর 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল, এই 3 ভাগ পানি যদি কালি বানানো হয়, এরকম সাবআত আবহুরিন যদি 7 গুণ হয়ে যায়, 7 সমুদ্র হয়ে যায়, তাহলে মা নাফেদাত লিকালিমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী লেখে বর্ণনা করা যাবে না। সুবহানাল্লাহ বলে। দুই একটা সেজদা দিয়ে ভাবতেছি আমি কি না হয়ে গেলাম। না না না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টির আগে জিনকে বানাইছিলেন। এই জিনেরা কোটি কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করছে, আবার নাফরমানিও করছে, সময়ের সময় খুন খারাপি, মারামারি, কাটাকাটি ইত্যাদি করেছে। জিনকে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে দিলেন, এরপরে মানুষকে বানাইতে চাইলেন। এই সময় ইবলিস শয়তান, যার নাম ছিল আজাজিল, সেও কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী এত ব্যাপক করেছে, 5 লক্ষ বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে তার সেজদা পড়ে নাই। এই এই জিনটার নাম ইবলিস হয়েছে, এর নাম আগে ছিল আজাজিল, সম্মানিত। 7টা আকাশ, এত সে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, অনেক ঘটনা। ফেরেশতারা তাকে নিয়ে প্রথম আকাশ স্থাপন, প্রথম আকাশে রেখেছেন, ওখানে আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আবার উপরে 2য় আকাশে গেছেন, এভাবে করে 3য় আকাশে, এভাবে 4র্থ আকাশে, 5ম আকাশে, এবং 5ম, 6ষ্ঠ, 7ম আকাশ পর্যন্ত তার এক এক জায়গায় এক একটা নাম হয়ে গেছে। আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে এই আজাজিলকে উপরে উঠাই দিয়েছেন আল্লাহ পাক, বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে রাখতে হবে আমার ভাইরা, আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে মানুষকেও আল্লাহ পাক উপরে উঠাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। সম্মান বাড়াই দেন, ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়াই দেন। এত সুন্দর ব্যবস্থা, কথা বলা যাবে না তো, কথা বলা যাবে না, সবাই শুনবেন। এত সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের ভিতরে সব চাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে তাকওয়াবান ব্যক্তিরা, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য অবস্থা সৃষ্টি করে দেয়, কিন্তু যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন না, আল্লাহ তাদের নিচে নামাই দেন, এবং ইবাদত বন্দেগী করতে যাইয়া যদি কোনো অহংকার করে, সে আর তার সম্মান ফিরে পায় না, তাকে একেবারে নিচে নামাইয়া দেন, নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন, আর যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন, কারণ এই আজাজিল কিন্তু ফেরেশতাদের কাতারে সব সর্বাগ্যে থাকে, সুবহানাল্লাহ বলেন। এগুলাকে সবাইকে সামনে রেখে আল্লাহ বললেন, ইন্নী খালিকুন বাশার, আমি কিন্তু মানুষ তৈরি করব, আমি মানুষ তৈরি করব। মিন তিন, মাটি হইতে, মাটির
সব কিছু উৎপন্ন ফসল খাইয়া মানুষের শরীরের ভিতরে শক্তি সঞ্চয় হয়। এক একটা সৃষ্টির ভিতরে আল্লাহ পাক এক একটা ভিটামিন, এক একটা উপকারী দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সব কিছু মানুষটা খাইয়া শক্তিশালী হইল। মিলনের ফলে বীর্যপাত ঘটলো। শরীরটাকে কাটলে কোথাও দেখা যাবে না বীর্যপাত, বীর্য দেখা যাবে না, কিন্তু যথা সময়ে আল্লাহ পাক বীর্যের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, আফারাইতুম মা তুমনুন, হে মানুষেরা তোমাদের কি ধারণা, তোমাদের চিন্তা খেয়াল কি, তোমরা মনি প্রসঙ্গে অর্থাৎ বীর্য প্রসঙ্গে, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা কি এই বীর্যটা বানাইছো না আমি আল্লাহ বানাইছি? কে বানাইছেন? অথচ আল্লাহ পাকের এমন কিছু নাই, তার জোড়াও নাই, এমন কোনো খবর নেই। তাহলে মহাবৈজ্ঞানিক মহান আল্লাহ আহকামুল হাকিমিন, এত মহাবৈজ্ঞানিক, তিনি কেমন করে জানেন প্রত্যেকটা জোড়া অর্থাৎ নর নারী এদের ভিতরে এই এই ফর্মুলায় তারা মিলন ঘটালে পরে তাদের তৃপ্তিও আসবে, সন্তানও জন্ম নেবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এগুলা কথা শুনে তো ঘুম আসার কথা নয়, ঠিক কিনা? এবং চিন্তার মাথার ব্রেনটা একটু ওয়াশ হওয়া দরকার। আমরা নিজেকে কি মনে করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ বানাইতে চাই মাটি থেকে, ফাইজা সাওয়াইতুহু, এরপরে মানুষ বানাইল। সূরা আল বাকারার মধ্যে আছে, ফেরেশতারা আপত্তি জানাইছিল যে আমরা তো আপনার তসবিহ পাঠ করি, তোমার গুণকীর্তন করি, হে আল্লাহ মানুষ কেন বানাবে? আমরাই তো সেই কাজটা করি। তাহলে আল্লাহ বুঝি গুণগান করবে, এই জন্যই আল্লাহ মানুষকে পাঠাইছেন নাকি? সূরা আল বাকারার মধ্যে বলেছেন, খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই। কাপড় শিলানো খলিফা নয়। একজন ইমাম সাহেব যদি না থাকেন তাহলে তার ওই কাজটা চালিয়ে দেওয়ার মতো আরেকটা লোককে থাকতে হবে, ঠিক কিনা? তিনি চালান। ঠিক অনুরূপভাবে ইনাকে বলা হবে প্রতিনিধি। কাজ কিন্তু একটাই, ওই কাজটাই ওই রকমই করে যাইতে হবে। একজন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান সাহেব নাই, মারা গেছেন অথবা কোথাও গেছেন অথবা চিকিৎসার জন্য ভারতে গেছেন, তার কাজগুলি আরেকজন মেম্বারের মাধ্যমে চালিয়ে যেতে হবে, হয় কি না? আল্লাহ রাব্বুল আলামিন তার যে বিধানগুলো পালন করতে হবে, আল্লাহর সাথে যেহেতু ডাইরেক্ট মানুষ দেখা সাক্ষাৎ করতে পারবে না, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার মর্ম কথাগুলো নবীর উপরে কিতাব নাজিল করে মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ যা করবে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করবে। এখন ধরি নেন আমি 4 রাকাত নামাজ পড়াই আসরের ফরজ, এখন আমি যাকে দায়িত্ব দিয়ে গেলাম উনি যদি 5 রাকাত পড়ে, আপনার গিয়ে ঠিক বলবেন? আচ্ছা 3 রাকাত যদি পড়ে তাও না, 4 রাকাত পড়লে কিছুই বলবেন না, ঠিক কিনা? ঠিক এমনি করি আমাদেরকে, আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করতেছি, তাহলে আল্লাহ আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন, যেইভাবে যা করতে বলেছেন সেইভাবে করা, আর তিনি যা আমাদেরকে ছাড়তে বলেছেন তার থেকে বিরত থাকা, এর নাম হলো ইবাদত। আসেন, রুহু ফুকিয়ে দিলেন আল্লাহ পাক, ফাকাউ, আর সেটা একেবারে সুবিন্যস্ত হয়ে গেল। রুহু সঞ্চার করার পরে লাহু সাজিদিন, সবাই সেজদায় পড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সবাই সেজদা দিল, কিন্তু কে দেয়নি বলেন তো? সেজদা দেয়নি। তাহলে সেজদা মানে কি? সেজদা মানে মাথাটা অবনমিত করা। তখন আমরা এইরকম সেজদা দিয়েছি এই কথাটা বলবো না, বলা আছে তাফসিরে আছে যে হাতে হাত দিয়ে মুসাফা করা। আল্লাহ বলেছিলেন সেজদা কর আমার সৃষ্টিটাকে। আচ্ছা, এই যে সেজদা করতে বললেন এটা কার হুকুম বলেন তো? তাহলে আল্লাহর যেটা হুকুম হয় সেটা পালন করা ফরজ। যখন এইভাবে আল্লাহ হুকুম করলেন তখন
সবাই সেজদা করলো, কে করে নাই? এখনকার মানুষগুলাকে যে আল্লাহ সেজদা করার জন্য বলেছেন, এখন বাজে সেজদা না করলেও হবে না, কি বলেন? কারা সেজদা করতে চায় না? ইবলিসের দালালরা, ইবলিসের সেলা চামুন্ডারা, এরা কিন্তু সেজদা করতে চায় না। সেজদা মানে শুধু নামাজের সেজদা তা না, সেজদা মানে কমপ্লিট যত হুকুমগুলো আছে সব হুকুমগুলো পালনের ব্যাপারে কোনো আপত্তি না দেখাইয়া আমান্না সাল্লাম না বলে আত্মসমর্পণ করে মেনে নেওয়া, এটার নাম হলো সেজদা, এটার নাম হলো সেজদা। এখন আসুন, তবে নামাজের সেজদাটাকেও বলে ইল্লা ইবলিস, ইবলিস করলো না, ইবলিস করলো না। ইস্তাকবারা, কেন করলো না? তার ভিতরে অহংকার ঢুকলো। আমরা তো অহংকার কম করি না, কি বলেন? অহংকার বলতে করি না, কি বলেন? আহারে, অহংকারের সীমা নাই। যার টাকা আছে তার টাকার অহংকার, যার দেহটা সুন্দর, দেখতে সুন্দর সুন্দরী, স্বাস্থ্যের অহংকার, কাপড় চোপড় ভালো খরিদ করেছে তার ওইটার অহংকার, চেহারার অহংকার, ধন দৌলতের অহংকার, ক্ষমতার অহংকার। যেই মানুষগুলা দূর থেকে দেখা পাইলে আগে সালাম দিত, হুজুর আসসালামু আলাইকুম, ওই মানুষগুলা এখন ক্ষমতার, তাদের মতের পথের লোকেরা ক্ষমতায় আসার কারণে দূর দিক থেকে দেখা তো দূরের কথা, চোখটা ভুরুকুঞ্চিত করিয়া শিয়ালের মতো সামনের দিকে তাকাইয়া যায়, আর কিন্তু ওই সালাম ভুলে গেছে। ঠিক কিনা কথাটা? বরং যদি সালাম দেন আরো বিপদ আছে। সালাম দিয়ে কথা বলবেন একটু শান্তির সাথে, ওটা আর সম্ভব হয় না, ঠিক কিনা বলেন তো? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অহংকার করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কিন্তু কাফের হয়ে গেল, অস্বীকারী হয়ে গেল।